বর্তমানে বাংলাদেশের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার। এই পর্যন্ত বাংলাদেশে 28টা জেলার মধ্যে দেখা গিয়েছে এই সাপের। পৃথিবীর সব সাপ মানুষকে দেখলে পালিয়ে যায়, কিন্তু এই রাসেল ভাইপার একদমই আলাদা। মানুষকে দেখলে আরো বেশি করে আক্রমণ করার জন্য তেড়ে আসে। ন্যাশনাল জিওগ্রাফির মতে কামড় দিলে আপনাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হসপিটালে ভর্তি করতে হবে, না হলে আপনার মৃত্যু নিশ্চিত। পৃথিবীতে যত মানুষ মারা যায় সাপের কামড়ে, অধিকাংশই কিন্তু মারা যায় এই রাসেল ভাইপারের কামড়ে। রাসেল ভাইপারের 20 দাঁত পৃথিবীর দ্বিতীয় 20 দাঁত। আপনারা হয়তো ভাবতে পারেন রাসেল ভাইপার আবার কোন সাপের নাম। আসলে আমরা যাকে চন্দ্রপোড়া নামে চিনি সেটাই হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার যদি কাউকে কামড় দেয় তাহলে তাকে বাঁচানো খুবই মুশকিল, কারণ অন্যান্য সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে 24 ঘন্টার মধ্যে যদি রোগী সুস্থ হয়ে যায় তাহলে কোনো আর টেনশন থাকে না, কারণ তাকে নিরাপদ মনে করা হয়। কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে একদমই আলাদা, কারণ রোগী সুস্থ হওয়ার পরেও দেখা গিয়েছে রাসেল ভাইপারের কামড়ে রোগী মারা গিয়েছে। আর বেশি চিন্তার বিষয় হচ্ছে রাসেল ভাইপার যেখানে কামড় দেয় সেই জায়গাটা পচন ধরে এবং রোগীর মৃত্যু ঘটে। রাসেল ভাইপারের বৃদ্ধি খুবই দ্রুত। অন্যান্য সাপেরা মাত্র 20টি বাচ্চা দিতে পারে বছরে, কিন্তু রাসেল ভাইপার বছরে প্রায় 80টার মতো বাচ্চা দেয়, যার ফলে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এই রাসেল ভাইপার। এই সাপগুলোকে দেখে আপনি হঠাৎ করে মনে করতে পারেন এগুলো হচ্ছে অজগর, কিন্তু আসলে না, এগুলো হচ্ছে রাসেল ভাইপার। এই সাপগুলি মূলত 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আজ থেকে 25 বছর আগে বাংলাদেশে এই সাপের দেখা মিলতো না, কিন্তু অনেকেই মনে করছেন এই বন্যার জলে এই সাপ ভারত থেকে বাংলাদেশে ভেসে এসেছে। বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আর এইরকম ট্রেন্ডিং বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ট্রেন্ডিং আলাপ।